আলাইকুম। এসএ ল হাউসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে অর্থঋণ আদালত আইন 2003-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মর্গেজকৃত সম্পত্তি নিলামে বিক্রয়ের নিমিত্তে আমরা যে পত্রপত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রদান করে থাকি তা আসলে কোন পত্রিকায় প্রকাশ করব। সেই পত্রিকার নাম কি বাদীর ইচ্ছা অনুসারে হবে নাকি আদালতের ইচ্ছা অনুসারে হবে? আজকে এই কোশ্চেনটির আমরা উত্তর নিয়ে কথা বলবো। 33-1 ধারা এবং 33-4 ধারায় মূলত আমরা মামলা দায়েরের পরবর্তীতে মর্গেজকৃত বা বন্ধকিতব্য সম্পত্তিটি বিক্রয়ের নিমিত্তে নিলাম দিয়ে থাকি। এখন এই নিলাম বিজ্ঞপ্তিটি আমরা একটি জাতীয় পত্রিকা এবং প্রয়োজনে একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়ে থাকে। এক্ষেত্রে যে পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেটি কি বাদী তার ইচ্ছা মতো নেয় নাকি আদালত তার স্বেচ্ছায় বা আদালত তার নিজস্ব কোনো ইচ্ছা অনুসারে প্রকাশ করতে পারে কিনা, সেটি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমরা যদি 33 ধারার 4-এর ক নং ধারাতে আমরা দেখি তাহলে দেখতে পাবো বাদী যে সকল পত্রপত্রিকার নাম আদালতকে উল্লেখ করবেন ঠিক সে পত্রিকাতেই আদালত নিলাম বিজ্ঞপ্তিটি দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আদালতের স্বেচ্ছাচারী বা আদালতের নিজস্ব কোনো মতামত নেই কোন পত্রিকায় আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করব। অবশ্যই বাদী যখন কোনো নির্দিষ্ট পত্রিকার নাম উল্লেখ করে নিলাম বিজ্ঞপ্তিটি প্রচারের অনুরোধ জানায়, বাদীর এই অনুরোধের প্রেক্ষিতে অর্থঋণ আদালত আইনের সংশ্লিষ্ট বিচারক 33-4 ক মোতাবেক বাদী কর্তৃক প্রস্তাবিত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি বাদী তার নিজস্ব পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আইন সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।